আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে বলল, ও আসমান, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? আসমান অস্বীকার করল। আসমান বলতে লাগলো, আই মালিক, আমি আপনার কোরআনটাকে বহন করতে পারবো না, আমি আসমানের সেই পরিমাণ শক্তি নাই। অথচ আসমানের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় আসমান, কত বিশাল বড় আসমান। এত বিশাল বড় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? আসমান অস্বীকার করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, ও জমিন, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? জমিনও অস্বীকার করলো, আমি জমিনের সেই পরিমাণ শক্তি নাই যে আমি আপনার কোরআনটাকে বহন করতে পারবো। অথচ জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় দালান কোঠা এই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এত শক্তিশালী জমিন আল্লাহর কোরআনকে বহন করতে চাই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? পাহাড় অস্বীকার করল, আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোরআনটাকে বহন করব। অথচ পাহাড়ের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় বড় পাহাড়। মাকবুল তো হাই সাজা হাই কাবিল তো বহুদা হাই, मकबूल तो है शाजा है काबिल तो बहुदा है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुदा है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुदा है। दुनिया में है दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य अगणित शुक्र आदाय करी যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সে রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা এখনো আসতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। এটা হলো একটা জান্নাতের বাগান। এই মাজলিস গুলাকে কেন জান্নাতের বাগান বলা হয়? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা কি দুনিয়ার জান্নাতের বাগান কোনটা তোমরা কি জানো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরামরার একটা রীতিনীতি হলো, সাহাবী কেরামরা যদি কোনো বিষয় সম্পর্কে জানতেন তারা কিন্তু রাসূলের সামনে বলতেন না। তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোই জানেন, নিজ থেকে কখনো কোনো কথাবার্তা বলতেন না। আল্লাহ রাসূল প্রশ্ন করলেও বলতেন আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা ভালোই জানেন। তো এই ক্ষেত্রেই এটা তারা উত্তর দিল আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোই জানেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী কেরামরা, দুনিয়ার জামিনের জান্নাতের বাগান কোনটা তোমরা কি জানো? যেই সমস্ত জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই সমস্ত জায়গা হলো দুনিয়ার জামিনের মধ্যে জান্নাতের বাগান। তো এক দিক দিকে হলো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আর দিক দিকে এটা হলো জান্নাতের বাগান। এই সমস্ত জায়গাগুলোর মধ্যে মানুষ দরকার ছিল অতি তাড়াতাড়ি চলে আসা। এক নম্বর এটা আল্লাহর ঘর, দুই নম্বর জান্নাতের বাগান। মানুষের উচিত ছিল যে মানুষ অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসা, জান্নাতের বাগানের মধ্যে চলে আসা।
অতি তাড়াতাড়ি চলে আসা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা আসতে পারলাম, আমরা কয়েকজন মুরব্বী আছে আলহামদুলিল্লাহ, তারা প্রতি সপ্তাহে আগে আগে চলে আসে। মুরব্বীরা যারা আছে কয়জন আছে আলহামদুলিল্লাহ আগে আগে মসজিদের মধ্যে চলে আসে। কিন্তু দরকার ছিল যুবকরা আগে চলে আসা। যারা যুবক অবস্থার মধ্যে আছে তারা মসজিদের মধ্যে অতি তাড়াতাড়ি চলে আসা, আল্লাহ রাসূলের আদেশ। কিন্তু আমরা সবাই পিছনে থাকি, একেবারে খুতবার সময়ে আসি, শেষ মুহূর্তে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা এখন আসতে পারে নাই, মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের এই ক্ষেত্রে যদি মহিলারা যদি একটা করণীয় কাজ করতে পারে, স্বামীদেরকে বলে, ছেলে সন্তানদেরকে বলে, আপনারা ঘরে বসে আছেন কেন, মসজিদের মধ্যে যান না কেন, মসজিদের মধ্যে যান না কেন। মহিলারা যদি এই সমস্ত কথাবার্তা গুলা বলে তাদেরকে মসজিদের মধ্যে পাঠায়, এটার মধ্যে কিন্তু মহিলারা সওয়াব পাবে। এজন্য আমাদের মা বোন যারা আছে তারা তাদের পুরুষদেরকে আগ্রহ করা, আপনি মসজিদের মধ্যে যান, মসজিদের মধ্যে গিয়ে তাড়াতাড়ি মসজিদের মধ্যে যান, চলে যান। এক্ষেত্রে শুধু শুক্রবারে পাঠাবেন বিষয়টা কিন্তু এরকম না। প্রতি 5 ওয়াক্ত নামাজে মহিলাদের করণীয় হচ্ছে তাদের স্বামীদেরকে, ছেলে সন্তানদেরকে মসজিদের মধ্যে পাঠিয়ে দেওয়া। যান মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ে আসেন, এই সমস্ত কথাবার্তা গুলা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হলো একজন মুমিন ব্যক্তি নিজেকে যদি প্রকৃত মুমিন দাবি করতে হয়, তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ ভাই? আমি আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবো, কখন দাবি করতে পারবো? যখন আমার আপনার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ? এই 5টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, তা আমি আপনি নিজেকে প্রকৃত ইমানদার মুমিন বলে দাবি করতে পারবো। যদি আমার আপনার মধ্যে এই 5টা গুণ না থাকে, তা আমি আপনি নিজেকে কখনোই প্রকৃত ইমানদার ব্যক্তি বলে দাবি করতে পারবো না। মুসলমান বলে দাবি করতে পারবো, কিন্তু ইমানদার বলে দাবি করতে পারবো না। ইমানদার দাবি করতে হলে আমার আপনার মধ্যে 5টা গুণ থাকতে হবে, যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিন কারা, তোমরা কি জানো? মুমিনদের 1 নাম্বার গুণ হলো, মুমিনদের মধ্যে যখন, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, তখন ওই মুমিনদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত বেড়ে যাবে। কার মহব্বত বেড়ে যাবে? আল্লাহর মহব্বত বেড়ে যাবে। তাহলে ইমানদার মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর জিকির করবে। আর জিকির, আল্লাহর জিকির করবে, এটা হলো 1 নাম্বার মুমিনদের গুণ। আল্লাহ এটাই জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনরা সদা সর্বদা আমি আল্লাহর জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোন আয়াতের মধ্যে এই কথা বলেন নাই যে তোমরা বেশি বেশি করে নামাজ আদায় করো, তোমরা বেশি বেশি করে উমরা করো, হজ করো, তোমরা বেশি বেশি করে যাকাত দাও, তোমরা বেশি বেশি করে রোজা রাখো। আল্লাহ কিন্তু কোন আয়াতের মধ্যে এই কথা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। তার জিকির, নামাজের কথা বলে নাই তুমি সারাদিন নামাজ আদায় করো, হজের কথা বলে নাই তুমি সারাদিন হজ আদায় করো। আল্লাহ কিন্তু এইরকম কোন আয়াত নাজিল করেন নাই। আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা। বান্দা তুমি যখনই সময় পাইবা তখনই আমি আল্লাহর জিকির করবা। রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করো, তোমার পা চলে কিন্তু জবান বন্ধ, ও বান্দা তখনই তুমি আমি আল্লাহর জিকির করো। ব্যবসা বাণিজ্য করো, হাত দ্বারা ব্যবসা বাণিজ্য করো, কিন্তু তোমার জবান বন্ধ, বান্দা তখনই তুমি আমি আল্লাহর জিকির করো। ঘরের মধ্যে কোনো কাজকর্ম নাই,
শুধু শুধু ঘরের মধ্যে বসে আসে, একটা তাসবিহ নিয়ে মালিকের জিকির করতে থাকে। আল্লাহ এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। কার জিকির ভাই? আল্লাহর জিকির করার কথা বলেছেন, একেবারে বেশি বেশি। যিকরান কাসীরা, কাসীর শব্দের অর্থ হলো বেশি, আর শব্দ কি ভাই? বেশি। তো রব এটাই জানিয়ে দিলেন যে তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। যখনই তুমি সময় পাইবা তখনই আমি আল্লাহর জিকির করবা। এজন্য আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি তো? আমরা নামাজ যেরকম গুরুত্ব দিই, অন্যান্য যে কাজগুলা গুরুত্ব দিই, জিকিরের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণ গুরুত্ব দিই না। হয়তোবা মসজিদের মধ্যে যখন আসি দেখছি যে এখনো নামাজের সময় হয় নাই, নামাজের সময় হয় না, তখন আমরা একটু জিকির করি বা তাসবিহ তালিম পাঠ করি, এটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু না, আল্লাহ জানিয়ে দিলেন যিকরান কাসীরা, বান্দা তুমি যখনই সময় পাইবা তখনই আমি আল্লাহর জিকির করবা, তখনই আমি আল্লাহর জিকির করবা। আমাদের মা বোনরা রান্না করে, তো রান্না করার পাশাপাশি তারা হাত দ্বারা রান্না করে, কিন্তু জবান কিন্তু বন্ধ থাকে। তারা কিন্তু চাইলে রান্নার করার সাথে সাথে মালিকের জিকির করতে পারে, মালিকের জিকির করতে পারে, জিকির করতে পারে। তো জিকির তো অনেকগুলাই আছে, আজকে দুইটার কথা বলবো যে দুইটা একেবারে গুরুত্বপূর্ণ এবং নেক আমলের দিক দিয়ে একেবারে সেরা। দুইটা জিকিরের কথা বলবো। আল্লাহ রাসূল যে দুইটা জিকিরের কথা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। অনেকগুলা জিকির আছে বা রবের নামে জিকির সবগুলাই আছে, সবগুলো আদায় করতে পারেন। দুইটার কথা বলি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, একবার এক গ্রাম্য লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, মানে গ্রামে থাকেন লোকটা, আল্লাহ রাসূলের কাছে আসলেন। গ্রামে যারা থাকে তারা একটু সরল সিধা হয়ে থাকে বা নেক আমল দ্বীনি কাজকর্মগুলা অনেক কম বুঝে। যেমন যারা আমাদের তাবলীগে ভাই রয়েছে, তারা যখন উত্তরবঙ্গে যায় বা বিভিন্ন সিরাজগঞ্জে যায়, তখন তারা দেখে ওই জায়গাগুলোর মধ্যে মানুষের ঈমান এবং নেক আমল একেবারে কম থাকে। তো গ্রাম্য একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে বলতেছেন যে ইসলামের কাজকর্মগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়, বিধিবিধানগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি সোজা জান্নাতের মধ্যে চলে যাইতে পারবো, এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর রাসূল বললেন যে তুমি একটা কালিমা বেশি বেশি করে পাঠ করবা, যার বদৌলতে তুমি জান্নাতের মধ্যে চলে যাইতে পারবা। সেটা কি? আল্লাহ রাসূল তখন জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে জানিয়ে দিলেন, তুমি এই তাসবিহটা, এই কালিমাটা বেশি বেশি করে পাঠ করবা, যার বদৌলতে কিয়ামতের ময়দানে এই কালিমাটা তোমার নামে সুপারিশ করবে আর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। ছোট্ট একটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনাকে বলছেন, গ্রাম্য ব্যক্তিকে বলছেন তুমি আমলটা বেশি বেশি করো। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা আমল রয়েছে, দেখেন কত বড় মানে গুরুত্ব। বান্দারা যখন দুনিয়ার জামিনের মধ্যে জিকির করে, কোন গুনাহগার বান্দা মসজিদের মধ্যে জিকির করে, এই তাসবিহটা পাঠ করে, অথবা ঘরের ভিতরে বসে বসে এই জিনিসটা পাঠ করে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকে, তখন বান্দারে আওয়াজটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়। আরশে আজিমের যে খুঁটিগুলো আছে ওই খুঁটিগুলা তখন নাড়তে থাকে, আর আরশে আজিমের খুঁটি যখন নাড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের খুঁটিকে বলে, তুমি কেন নাড়াচাড়া করো? আরশে আজিমের খুঁটি আল্লাহকে বলতে থাকে, আই মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আপনার গুনাহগার বান্দা আপনার তাসবিহাত পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওই বান্দাকে মাফ না করবেন, আমি আরশে আজিমের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না।
আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ও আরশে আজিমের খুঁটি যাও, কোন বান্দা যদি এই তাসবিহাত পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দিব। এই তাসবিহাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা হলো একটা আমল তাসবিহাতের। 2 নাম্বার, আল্লাহ রাসূল আরেকটা তাসবিহাত জানিয়ে দিলেন, যে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে ব্যক্তি দৈনিক 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই তাসবিহাতটা দৈনিক 100 বার পাঠ করবে। কয়শো বার? 100 বার। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন সাগরের প্রাণা পরিমাণ যদি, অর্থাৎ সাগরের পানি পরিমাণ যদি কোনো ব্যক্তির যদি গুনাহ থাকে, যে ব্যক্তি দৈনিক এই তাসবিহাত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহাত আমরা দৈনিক 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আমাদের বিবিরা যারা আছে বা যাদের মা আছে, বিবি আছে, ঘরের মধ্যে আজারে বসে থাকে, রান্না বাড়া তখন করে, জবান বন্ধ থাকে, তাসবিহাতটা জানিয়ে দিবেন যে তুমি রান্না করো আর সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করো, দেখবা তোমার জিন্দেগীর, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। তো করবেন তো ইনশাআল্লাহ, এগুলো পাঠ করার জন্য চেষ্টা করবেন। আর একটা তাসবিহাত শিখিয়ে দিই, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কোন ব্যক্তি যদি দৈনিক যদি 100 বার যদি একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পাঠ করে থাকে, যত বিপদ আপদ আছে এবং আল্লাহর কাছে যা কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব নেক আমলগুলা যা কিছু চাইবে তাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। দোয়াটা কি? কুল ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এবং আল্লাহর কাছে যাহা কিছু চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তাকে দান করে দিবেন। দোয়াগুলো দরকার ছিল একটা লিখিত আকারে লিখে সবার হাতে হাতে দিয়ে দেওয়া, তাহলে মানুষ শিখতে পারবে দোয়াগুলা, ঠিক না ভাই? আমরা দেখি বিভিন্ন মসজিদগুলোর মধ্যে দেওয়ালের মধ্যে অনেক কিছু দোয়া থাকে, যেগুলা মানুষের দৈনন্দিন কাজগুলো থাকে, বা যেগুলা দোয়াগুলা মানুষ যদি পড়ে তখন অনেক আমল অর্জন করা যায়। এই যে ফাজাইলে আমল যেটা আছে, এটার ভিতরে অনেক দোয়া আছে, কিন্তু ওগুলা পড়া হয় নামাজের পরে। ফাজাইলে আমল যেগুলো আছে এগুলোর মধ্যে দেখবেন পড়লে কিন্তু অনেক দোয়া এবং অনেক হাদিস আছে, যেগুলা থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রতি শুক্রবার আপনি হয়তো বা অনেক কিছু জানতে পারলেন, বা ছোট কয়েকটা জিনিস জানতে পারলেন, কিন্তু দৈনিক যদি আপনি যদি ফজরের নামাজের পরে আর এশার নামাজের পরে ফাজাইল আমলটা পড়েন, একটা হাদিস পড়েন বা একটা মাসালা শিখেন, তখন দেখবেন যে একসময় অনেক কিছু আপনি জানতে পারবেন, ঠিক না ভাই? এগুলো এখন তো এগুলো জারি করা দরকার, কিন্তু তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো যে জিনিসটা বলতেছিলেন, মুমিনদের গুণাগুণ কয়টি ভাই? 5টি। কয়টি? 5টি। 5টির মধ্যে 1 নাম্বার কি? মুমিনরা কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 1 নাম্বার গুণ হলো তারা যখনই সময় পাইবে তখনই আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। যখনই সময় পাইবে বান্দা তখনই আমি আল্লাহর জিকির করবা, তখনই আমি আল্লাহর তাসবিহাতগুলো পাঠ করবা। তো জিকিরের 2টা জিনিস বললাম, এক বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পাঠ করবেন, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি দৈনিক 100 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আমল আমাকে আপনাকে সদা সর্বদা করার তৌফিক দান করুন। এটা হলো মুমিনদের 1 নাম্বার গুণ। মুমিনদের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নাম্বার গুণ হলো মুমিনদের সামনে যখন আল্লাহর কোনো কথা বলা হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তখন তাদের কি হয়? ঈমান বৃদ্ধি হয়। তো আল্লাহর কালাম বলতে কি বুঝাই? কোরআনে কারীম। কি কারীম ভাই?
তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করলে মুমিনদের 2 নাম্বার গুণ হলো তাদের ঈমানটা তাজা হয়। তাদের ঈমানটা কি হয়? এখন আমাদের কোরআনে কারীম তেলাওয়াত হয়, মাসে 1 পৃষ্ঠাও তেলাওয়াত হয় না, 2 মাসে 1 পৃষ্ঠাও তেলাওয়াত হয় না, বছরে তো কোরআনে কারীম ধরাই হয় না, ঠিক না ভাই? এরকম আমরা অনেকেই আছি কোরআনে কারীম তেলাওয়াত করতে জানি না। কিন্তু না, কোরআনে কারীম আপনি না পড়তে পারলেও আপনাকে কিন্তু দৈনিক একবার হইল কোরআনে কারীম হাতে নিতে হবে। কোরআনে কারীম হাতে নিতে হবে কিন্তু, কারণ কোরআনে কারীম আপনি পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, দৌড়লেও সওয়াব। দৌড়লেও এটা আল্লাহর এমন একটা কালাম, আল্লাহর এমন একটা কালাম। আপনি যদি পড়তে পারেন না, আপনি পড়তে পারেন না, শুধু হাত ঘুরান আর বলতে থাকেন, আই মালিক আপনার কোরআনে কারীমে আমি পড়তে পারি না, আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি পড়তে পারি না। কিন্তু এটা যদি অন্তরের মধ্যে রাখেন যে আপনার কোরআনে কারীমের ভিতরে যা কিছু আছে সবগুলো সত্য, এটার মধ্যে কিন্তু অনেক সওয়াব রয়েছে। মানে কি রয়েছে ভাই? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন একবার স্বপ্নযোগে দেখিয়ে দিচ্ছেন। হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন একবার স্বপ্নযোগের মধ্যে দেখিয়ে দিচ্ছেন, ও ইমাম গাযালী, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে একজন ছেলে, একজন বাবা হজ করার উদ্দেশ্যে বের হইল। পথের মধ্যে বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ও ইমাম গাযালী, তুমি যাও যাও ওই মরুভূমির অঞ্চলের মধ্যে যাও, আর ওই ছেলের বাবাকে সুন্দর তরিকা, সুন্নত তরিকা গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরের মধ্যে রেখে আসবা। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আদেশ পাইয়া স্বপ্নযোগের মধ্যে ওই মৃত ব্যক্তিকে জানাজা পড়াইয়া কবর দিয়া যখন কবরের থেকে উঠে আসলেন, তখন ওই ব্যক্তির কবর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। কি বের হচ্ছে ভাই? জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চাকে বলতেছিল, তোমার বাবার এমন কি আমল রয়েছে যার কারণে তার কবর থেকে জান্নাতে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়? ওই বাচ্চা বলল যে, আমার বাবার তো এমন কোন নেক আমল ছিল না যার কারণে আমার বাবার কবর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তোমার মা কি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে কিনা? বলে, হ্যাঁ, আমার মা তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তখন তার মায়ের সাথে সাক্ষাৎ করলো। ওই মহিলা তখন বলতেছিল, আমার স্বামীর তো এমন কোন নেক আমল ছিল না, আমার স্বামী দিনের বেলা মদ পান করত, আর রাত্রি বেলা আমরা যখন ঘুমিয়ে পড়তাম আমাদের একটা কোরআন ছিল, আমার স্বামী কোরআন পাঠ করতে পারে না, কিন্তু আমরা যখন ঘুমিয়ে পড়তাম আমাদের একটা কোরআন ছিল, ওই কোরআনটা হাতে নিয়ে আমার স্বামী কান্না করতেন আর বলতে থাকতেন, আই মালিক, আমি আপনার কোরআনটা পাঠ করতে পারি না, কিন্তু আপনার কোরআনের মধ্যে যা কিছু আছে সবগুলো সত্যি। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওই কোরআনটা হাতে নিয়ে দেখলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে ওই ব্যক্তির চোখের পানি পড়ে নাই, এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে ওই ব্যক্তির চোখের পানি পড়ে নাই। শুধুমাত্র কি করছে? কোরআনে কারীম পাঠ করতে পারে নাই, শুধু কোরআন কারীমটা প্রতিদিন রাতে হাতে নিয়ে বলতেন যে আপনার কোরআনে কারীমের ভিতরে যা কিছু আছে আই মালিক সবগুলা সত্য, সবগুলা সত্য। কান্না করতেন আর বলতেন, আমি আপনার কোরআনটা পাঠ করতে পারি না, তবে কোরআনে কারীমের ভিতরে যা কিছু আছে সবগুলা সত্য। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে জান্নাতে মেশক আম্বর জারি করে দিয়েছেন। তা আমরা এই কোরআনটা অনেকে পাঠ করতে পারি না। হ্যাঁ, দুর্ভাগ্য, তো আমি আপনি পাঠ করতে পারি না। যারা পারি না, তো কোরআন কারীমটা শিখার জন্য চেষ্টা করেন, শিখার জন্য চেষ্টা করেন, শিখার জন্য চেষ্টা করেন। শিখতে যদি না পারেন, অন্তত কোরআনটা হাতে নিয়ে, কোরআনটা হাতে নিয়ে এরপরে বলেন, হাত ঘুরান, এটার মধ্যে কিন্তু অনেক সওয়াব রয়েছে, এটার মধ্যে কিন্তু অনেক সওয়াব রয়েছে। আমরা দেখেন, আমরা অনেক সময় যখন দেখি যে আমাদের কোনো কাজকর্ম নাই, তখন মানুষ কি করে? ফোন হাতে নিয়ে সময়গুলা নষ্ট করে, নষ্ট করে না ভাই? হ্যাঁ, আপনি ওই সময়গুলাটা যদি
কোন কোরআনের কাজের মধ্যে ব্যয় করেন, কোরআনের কাজের মধ্যে ব্যয় করেন, তখন তো আপনি একটু একটু করে কোরআনটা শিখতে পারেন। কোরআনটা মূলত শিখার সহজ পদ্ধতি। আপনি মনে করেন যে কোরআনটা শিখা অনেক কঠিন, না, কোরআনটা শিখার একেবারে সহজ পদ্ধতি। কিন্তু আপনি যদি যেরকম ভাবে যারা শিশুকাল থেকে স্কুলের মধ্যে পড়ে অথবা নার্সারির মধ্যে পড়ে, তারা যেরকম স্বরবর্ণগুলা পারলে যেরকম রিডিং করতে পারে না ভাই? হ্যাঁ পারে। ঠিক আরবি হরফ 29টা। আরবি হরফ কয়টি? 29টা। আপনি যদি 29টা হরফ যদি ভালো মতো মুখস্থ করতে পারেন, তো আপনি কোরআনটা পড়তে আপনার জন্য একেবারে সহজ। কারণ এই আরবি হরফ 29টা দিয়ে কোরআনটাকে সাজানো হয়েছে। কোরআনটা কি করা হয়েছে ভাই? সাজানো হয়েছে। আপনি আরবি হরফ 29টা যদি একটু যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, তো আপনার কোরআনটা পড়া একেবারে সহজ, একেবারেই সহজ। এজন্য যারা আছেন কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন, কারণ কোরআনের একটা হরফের দাম 10 নেকি করে, হয় নাকি? 10 নেকি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আমি যদি শুধু আলিফ লাম মিম শুধু এই শব্দটা বলি, এই শব্দের মধ্যে কি আমি 10টা নেকি পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না আলী, এই শব্দের মধ্যে তুমি 30টা নেকি পাইবা। কয়টা নেকি? কারণ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোরআনে কারীমের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে, হয় নাকি? 10 নেকি। তো কোরআনটা আমাদের পাঠ করার দরকার আছে কিনা ভাই? শিখার দরকার আছে না? শিখার দরকার আছে। অনেকে তো আমরা আছি যে শেষের যে 10টা 11টা সূরা আছে এটাও 6 করে পারি না, আছে না ভাই? অনেকে এরকম আছে। কিন্তু অন্তত নামাজের ক্ষেত্রে কিন্তু 11টা সূরা বা 10টা সূরা যেগুলো আছে অন্তত সেগুলা সহিহ শুদ্ধভাবে শিখার দরকার আছে না ভাই? সহিহ শুদ্ধভাবে শিখার দরকার আছে। হয়তোবা আমরা লজ্জায় কারো কাছে বলতে পারি না যে আমার সূরাটা আপনি একটু শুনেন, আমার ভুল হচ্ছে কিনা। হয়তোবা যারা আছি আমরা যারা পারি না, আপনি একজনকে শুনান যে আমার সূরাটা কি হচ্ছে কিনা, আপনি আমার সূরাটা শুনেন। আপনি যদি বলেন তখন না আপনার যদি অশুদ্ধ হয় কিনা আপনাকে ধরিয়ে দিবে, ঠিক না ভাই? ধরিয়ে দিবে। এজন্য যারা মনে করেন যে আমার কিছু সূরা ভুল ভ্রান্তি আছে, আমি একজন আলেমকে শুনাই যে আমার এগুলা সহিহ শুদ্ধ আছে কিনা। আপনি লাগাতার নামাজ পড়তেছেন কিন্তু আপনার নামাজটা হচ্ছে না, আপনার নামাজটা বৃথা না ভাই? নামাজটা বৃথা। এজন্য যারা আছেন অন্তত কোরআনে কারীম শেখার জন্য চেষ্টা করবেন, আর নামাজের ক্ষেত্রে শেষের যে সূরাগুলো আছে এগুলা পাঠ করার জন্য ভালো মতন সহিহ শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন। দেখেন, এই কোরআনটা কিন্তু আমাদের কাছে এমনি আসে না। আমি মনে করি যে আমার আপনার কাছে কোরআনটা এমনিতে আসে না, কোরআনটা আমার আপনার কাছে এমনিতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে বলল, ও আসমান, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? আসমান অস্বীকার করলো। আসমান বলতে লাগলো, আই মালিক, আমি আপনার কোরআনটাকে বহন করতে পারবো না, আমি আসমানের সেই পরিমাণ শক্তি নাই। অথচ আসমানের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় আসমান, কত বিশাল বড় আসমান। এত বিশাল বড় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? আসমান অস্বীকার করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, ও জমিন, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? জমিন অস্বীকার করলো, আমি জমিনের সেই পরিমাণ শক্তি নাই যে আমি আপনার কোরআনটাকে বহন করতে পারবো। অথচ জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় দালান কোঠা এই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এত শক্তিশালী জমিন আল্লাহর কোরআনকে বহন করতে চাই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, তুমি কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? পাহাড় অস্বীকার করলো, আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোরআনটাকে বহন করব। অথচ পাহাড়ের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় বড় পাহাড়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বলল, তোমরা কি আমার কোরআনটাকে বহন করতে পারবা কিনা? মানব জাতি পারবে কি পারবে সেটা দেখে নাই, আগে তো আমার মালিকের কুদরতি অন্তরটা খুশি করতে হবে। এরপরে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটাকে নাজিল করেছেন। এই কোরআনটাকে কি করেছেন ভাই? নাজিল করেছেন। সেখান থেকে আমরা কোরআনটাকে পাইলাম। সেখান থেকে কি পাইলাম ভাই? কোরআনটাকে পাইলাম। কোরআন
আমাদের রাসূলের উপর নাজিল হয়েছে, আসমানকে দিয়েছেন, আসমান বহন করতে পারে নাই, জামিন বহন করতে পারে নাই, পাহাড় পর্বত যারা আছে তারা বহন করতে পারে নাই, আমাদের রাসূলের উপর কোরআনটা নাজিল হয়েছে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানদের উপর কোরআনে কারীম পাঠ করা ফরজ। পাঠ করা কি ভাই? ফরজ। তো ফরজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আপনাকে কোরআনে কারীমটা পাঠ করতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। আপনার যত বয়স হোক না কেন আপনাকে কোরআনে কারীমটা শিখতেই হবে। কোরআনে কারীম শিখার কোনো বয়স নাই, শিখার কোনো কি নাই ভাই? বয়স নাই। আপনাকে কোরআনে কারীম শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীম পাঠ করার তৌফিক দান করুন। যারা কোরআনে কারীম পড়তে পারেন না সবাই কোরআনে কারীম শিখার তৌফিক দান করুন। এটা হলো মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ ভাই? 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি ছিল? মুমিনটা আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? আল্লাহ এটাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের গুণ হলো 5টি। কয়টি? 1 নম্বর গুণ হলো মুমিনরা আমি আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আমি আল্লাহর কালাম কথাগুলো বলা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান কি পাবে ভাই? তো কালাম মানে আল্লাহর কোরআন। কালাম মানে কি ভাই? আল্লাহর কোরআন। এটা হলো মুমিনদের 2 নম্বর গুণ। মুমিনদের 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যত বিপদ আপদ আসুক না কেন সকল কিছুর উপর কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। যত বিপদ আপদ আসুক না কেন সবার আগে কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। কিন্তু আমাদের অভ্যাস হলো যখন আমাদের উপর কোনো বিপদ আসে দুনিয়ার সবার কাছে বলার পরে এরপরে মালিককে বলি, ঠিক না ভাই? এরপর মালিককে বলি। আমাদের তো নিজাম হলো এটাই, যখন আমার আপনার কোনো বিপদ আসে তখন আমরা গিয়ে মাজারের মধ্যে অথবা মসজিদের মধ্যে মান্নত করি, বলি না ভাই? কিন্তু দরকার ছিল আগে মালিককে বলা। কাকে বলা? যে মালিক আপনাকে বিপদ দান করলো ওই মালিক আপনার বিপদকে আবার শেষ করে দিতে পারেন কি পারেন না? পারেন না ভাই? হ্যাঁ, যে মালিক বিপদ দিয়েছে ওই মালিক আবার বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু আমাদের অভ্যাস হলো যখন মানুষ কোনো বিপদের মধ্যে পড়ে যায় তো দুনিয়ার সবার আগে অন্য যারা আছে পরিবারকে বলে, আত্মীয় স্বজন যারা বলে সবাইকে বলে, কিন্তু একবারও মালিককে বলেন না। দেখেন কি বলে, অনেক সময় বিপদে পড়লো মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলে যে দোয়া করবেন। কেন আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে বলতে পারেন না? ঠিক না ভাই? দুনিয়ার মধ্যে যা কিছু হোক না কেন, যত বিপদ আপদ হোক না কেন সবার আগে আল্লাহর কাছে বলবেন। কার কাছে? আল্লাহ কিন্তু এটাই চাই, বান্দা যখন বিপদের মধ্যে পড়বে, বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়বে তখন যেন আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলে। আল্লাহ এটাই তো চাই, কিন্তু বান্দা সর্বপ্রথম আল্লাহর কাছে চাই না, দুনিয়ার সবার কাছে বলে বেড়াই, এরপরে গিয়ে আল্লাহর কাছে চাই। যখন একেবারে ঠিকে যায় তখন আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে বলে। কিন্তু না, সবার আগে আল্লাহর কাছে বলতে হবে। এটাই হলো মুমিন ব্যক্তির 3 নম্বর গুণ। কয় নম্বর গুণ ভাই? 3 নম্বর গুণ। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হলো তারা তাদের নামাজগুলো ঠিক মতন আদায় করবে। কি আদায় করবে ভাই? তো ফজরের নামাজ কয়জন মসজিদের মধ্যে এসে পড়ছে? এটা তো মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হলো এটাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। যারা মুমিন ব্যক্তি তারা তাদের মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হলো তারা তাদের নামাজগুলা ঠিক মতন আদায় করবে। ঠিক মতন আদায় করবে। তো ফজরের নামাজ আমরা কয়জন জামাতের সাথে মসজিদের মধ্যে পড়লাম? কয়জন পড়লাম? আমি আপনি ইমানদার মুমিনদের অন্তর্ভুক্ত কেমনে হব যদি আমরা নামাজ যদি আদায় না করি? ঠিক না ভাই? একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যত গুণাগুণ, যত কোরআনে কারীমের ভিতরে আলোচনা করেছেন প্রত্যেক জায়গার মধ্যে নামাজের কথা রাখছেনই। কিসের কথা রাখছেন? নামাজের কথা রাখছেন। আপনি যদি নিজেকে মুমিন ব্যক্তি দাবি করেন তা আপনাকে তো নামাজ আদায় করতে হবে। ঠিক না ভাই? নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আমরা কয়জন আদায় করতে পারছি? কয়জন আদায় করতে পারছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের 2 রাকাত জামাতের সাথে আদায় করতে পারলো
ওই ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে যাবে। কার জিম্মার মধ্যে? মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের সাথে আদায় করতে পারলো, ওই ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে যাবে। মুফাসসির কেরামরা বলেন যে আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে যাওয়ার অর্থ কি হইতে পারে? দুনিয়ার জমিনের মধ্যে তার যা কিছুর প্রয়োজন সবগুলোর ব্যবস্থা করে দিবেন কে? মুফাসসির কেরামরা বলেন যে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির দুনিয়ার জমিনের মধ্যে সম্মান পাওয়ার প্রয়োজন সম্মানের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ হলাম সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ হলাম ইজ্জত দেওয়ার মালিক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ হলাম ইজ্জত দেওয়ার মালিক। ও বান্দা, তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দিব। আল্লাহু দিল দে জো তেরে ইশক কে গর হো, আল্লাহু দিল দে জো তেরে इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, माशर का अगर शुरू हो तो बिना खबर हो, माशर का अगर शुरू हो तो बिना खबर हो, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारी, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारी, जुजियात खुदा ही चदिगर कार नदारी, जुजियात खुदा ही चदिगर कार नदारी। তাহলে ফজরের নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে ভাই? জামাতের সাথে আদায় করতে হবে। মুফাসসির কেরামরা এটা জানিয়ে দিলেন, ও বান্দা তুমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কিছু জিম্মাদার হয়ে যাব। মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এটা হলো মুমিন ব্যক্তির 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ ভাই? 4 নাম্বার গুণ। এবার মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু দান করলেন তারা সেখান থেকে আল্লাহর রাস্তার মধ্যে দান করবে। কার রাস্তার মধ্যে দান করবে ভাই? আল্লাহর রাস্তার মধ্যে দান করব। মুমিন ব্যক্তি 5 নাম্বার গুণ হলো আল্লাহ আপনাকে যত ধন সম্পদ দিয়েছেন, যত ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে আপনি আল্লাহর রাস্তার মধ্যে দান করবেন। এটা হলো মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ। এখন কি আমরা আল্লাহর রাস্তার মধ্যে দান করি? যাটুকু করি আরই, কিন্তু যতটুকু পরিমাণ সাহাবী কেরামরা করছেন আমাকে আপনাকে ঠিক তেমন করতে হবে। আল্লাহ বলেন না যে তুমি একেবারে সব কিছু আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে দাও, না, এটা বলেন নাই। হ্যাঁ, আল্লাহ যা কিছু দিয়েছে সেখান থেকে একটু হইলেও আপনি আল্লাহর রাস্তার মধ্যে কিন্তু দান করতে হবে। যদি দান করে থাকেন তা আপনি ঈমানদার মুমিন ব্যক্তির অন্তর্ভুক্ত হইতে পারবেন, ঈমানদার মুমিন ব্যক্তির অন্তর্ভুক্ত হইতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করে দিয়েছেন তবুক যুদ্ধের মধ্যে যাব। কোন যুদ্ধে ভাই? তবুক যুদ্ধের মধ্যে যাব। দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন তবুক যুদ্ধের মধ্যে যাব। ও সাহাবী কেরামরা, তোমরা কার কি আছে, তোমাদের কার কি সম্পদ রয়েছে, আল্লাহর রাস্তার মধ্যে যাব, জমা করো। আল্লাহ রাসূল যখন ঘোষণা করে দিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছেন। 4 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তা দেওয়ার জন্য আসলেন। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পত্তির 4 ভাগের 2 ভাগ আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পত্তির যা কিছু আছেন সবগুলা আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতে লাগলেন, ও আবু বকর, তুমি তো সবগুলা আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আসলা,
তোমার ঘরের ভিতরে কি রেখে আসলা? আবু বকর তখন বলতেছিল, ঘরের ভিতরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম, আর যাহা কিছু আছে সবগুলো আল্লাহর রাস্তার জন্য আমি আবু বকর নিয়ে আসলাম। সাহাবী কেরামরা যে রকম দান করেছেন, আমাকে আপনাকে সেই রকম আল্লাহ রাস্তার মধ্যে দান করতে হবে। কারণ আমাদের আপনাদের সম্পত্তি, রিজিক সবকিছু কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। আর সবকিছুর মালিক কে? আল্লাহই তো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার যে জান মাল যাহা কিছু আছে সবগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে ফেললাম, যার বদৌলতে আমি আমার বান্দাদেরকে আমার জান্নাত দান করে দিলাম। কি দান করলাম ভাই? তাহলে আমাদের আপনাদের যত সম্পত্তি যা কিছু আছে, জান মাল যা কিছু আছে সবগুলা কার? আল্লাহ। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করছেন। কি দান করছেন? জান্নাত দান করছেন। এজন্য আল্লাহর রাস্তার মধ্যে দান করবো তো ইনশাআল্লাহ ভাই। বেশি বেশি করে আল্লাহর রাস্তার মধ্যে দান করবেন। মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সব জায়গার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দান করার জন্য চেষ্টা করবেন। তাহলে মুমিন ব্যক্তির গুণ কয়টি ভাই? 5টি। কয়টি? 5টি। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তি কার জিকির করবে? আল্লাহর জিকির। 2 নাম্বার ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কথা বলা হবে, কালাম বলা হবে, তখন মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে। এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন ব্যক্তির 4 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তি তারা সদা সর্বদা নামাজগুলো আদায় করবে। কি আদায় করবে? 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা সদা সর্বদা আল্লাহর রাস্তার মধ্যে দান করবে। কার রাস্তার মধ্যে? এটা হলো মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণ। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে। যার মধ্যে 5টা গুণ থাকবে না ওই ব্যক্তি কখনোই নিজেকে মুমিন ব্যক্তি বলে দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5টা গুণ নিজের মধ্যে আয়ত্ত করার তৌফিক দান করুন। এ পর্যন্ত যে কথাবার্তাগুলো বলা হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।